ছাদের উপরে একটি গাছ উঠছে, গাছটাকে আগে কেটে ফেলতেছি করাত দিয়ে। আর গাছটা যদি থাকে তাহলে ডালাই ডুলাই দিতে সমস্যা হবে, এই কারণে গাছটাকে কেটে ফেললাম। আসলে কাঁঠাল গাছটা কাটতে মাজানের খুব কষ্ট হয়েছে। মাজন চাইছিল গাছটা যেন না কাটি। আমি সাইডে চলে আসলাম, এখন কংক্রিট গুলা দেখতে হবে কংক্রিট গুলা ঠিকঠাক আছে কিনা। 3-4 হওয়ার কথা, কংক্রিট গুলা আসলে ঠিকই আছে, কোনো সমস্যা নাই। এখন দেখবো আমরা ব্লক গুলা ঠিক আছে কিনা। দেখেন যে উপরের চালের জন্য যে 3 ইঞ্চি ব্লক গ্লাস ব্লক বানানো হয়েছে, ব্লক মাসাল্লাহ ঠিক আছে। এখন দেখেন নিচের চালের জন্য যে 1 ইঞ্চি ব্লক বানানো হয়েছে, এটাও মাসাল্লাহ অনেক সুন্দর হয়েছে, খারাপ না। এখন আমি হেল্পার গুনা কাটতে পারি নাই, কারণ আমি গুনাগুলা হেল্পারকে কেটে দিতেছি। দেখেন এক বান্ডিল কাটা হয়েছে, আরেক বান্ডিল গুনা কাটবো, কারণ গুনা কাটা কিন্তু সবাই দিয়ে সম্ভব না। এবার আমি চলে যাব ছাদের উপরে। আমরা ছাদের উঠার মতো কোনো সিঁড়ি নাই, কারণ ছাদের উপরে রড ফালানোর কাজ চলতেছে। দেখেন আমাদের হেল্পাররা বুদ্ধি করে নারকেল গাছের মধ্যে কাঠ মেরে ওঠার জন্য জায়গা করে দিচ্ছে। সিস্টেমটা আসলে অসাধারণ। দেখেন ছাদের মধ্যে তো রড ফালানোর কাজ প্রায় শেষের পথে, আমি তো উঠতে পারতেছি না, প্রচুর কষ্ট হয়েছে আমার উঠার জন্য। উঠলাম আমি, ওটা কি কাজ করবো আমি আসলে খুঁজে পাইতেছি না। তো সম্পূর্ণ ছাদটা আগে চেক দিতে হবে যে রড গুলো ঠিকঠাক আছে কিনা। দেখেন এখানে যে কাজটা তারা করছে আসলে ঠিকঠাকই আছে, রড গুলো অসাধারণ হচ্ছে। তো আমি এখন ঘুরে ঘুরে সম্পূর্ণ ছাদ গুলা দেখবো যে সব ঠিকঠাক মতো আছে কিনা। দেখেন কত সুন্দর কাজগুলো তারা করছে, অসাধারণ হয়েছে। আমি হ্যান্ডেলটা হাতে নিয়ে রড গুলাকে ঠিকঠাক করে দিতেছি, কারণ আমরা আগে পুকুর গুলা বেঁধে ফেলবো। আমি মূলত কাজে সবসময় আসা হয় না, যেহেতু আসছে কাজগুলা ঠিকঠাক মতে করা হয়েছে কিনা দেখতে হবে। সবকিছু ঘুরে ঘুরে চেক করে দিতেছি। একটা পিঞ্জিরার মধ্যে হুক দেওয়া হয় না, এটাকে দিয়ে দিলাম, রড গুলোকে ঠিকঠাক করলাম। রড ফালানোটা আসলে সাধারণ হয়েছে। কেমন হয়েছে আপনারা জানাবেন। আপনাদের কাছে একটি করে প্রশ্ন রইলো, দেখেন একটি ব্লক বানাইছে ভীমের জন্য, অনেক বড় বড় করে বানানো হয়েছে ভীমের ব্লক গুলা। এত বড় ব্লক কেন দিছে আমার মাথায় আসলে ধরে নাই। সম্পূর্ণ ছাদটা ঘুরে ঘুরে দেখতে দেখতেই তো আমার দিনটা শেষ হয়ে যাইতেছে। এত রোদ পড়ছে, রোদের মধ্যে দাঁড়িয়ে থাকা সম্ভব হইতেছে না আসলে, এই কারণে আমি ঘুরতেছি। একটা রড দেখলাম একেবারে বেঁকা হয়ে রয়েছে, রডটাকে আমি কেজা দিয়ে সোজা করে দিতেছি, কারণ বেকার রড থাকলে রডটা বাঁধতে বেশি লাগবে এবং ইঞ্জিনিয়ার এসে ভুল ধরতে পারে। এই কারণে রডটাকে সোজা করে দিলাম। এমন রড গুলো আসলে সোজা রড বেঁকা হওয়ার কারণ হচ্ছে সাথে যখন রডটা উঠানো হয়, রডটা হাউল করে উঠানোর কারণে বেঁকা হয়ে যায়। আমরা আসলে রড চেক দেওয়ার কাজ শেষ হয়ে গেছে। এখন আমি যে কাজ করতে যাব, সুতা দিয়ে দুই পাশে রড গুলাকে ভালো করে দাগাতে হবে। কারণ রড গুলাকে না দাগিয়ে যদি বেঁধে ফেলা হয় তাহলে কিন্তু রড গুলা বেঁকা থাকতে পারে। আমি রডটাকে দাগানোর জন্য প্রস্তুতি নিতেছি। এই যে রড দাগানো কিন্তু অলরেডি শুরু করে দিলাম। আপনারা যদি রড গুলা না দাগিয়ে বেঁধে ফেলেন তাহলে রড বেঁকা হবে। আর রড যদি বেঁকা হয় তাহলে ইঞ্জিনিয়ার এসে আপনার কাজে ভুল ধরবে, এটাই কিন্তু স্বাভাবিক। এই কারণে রড গুলা বাঁধার সময় হিসাব করে রড গুলা বাঁধবেন। কারণ রড না বাঁধলে, রড যদি সোজা করে না বাঁধেন তাহলে কিন্তু ছাদের সমস্যা হতে পারে। কারণ একটা ইঞ্জিনিয়ার যদি কখনো আপনার ছাদে ভুল ধরে, আপনারা কিন্তু এটাকে সংশোধন করতে পারবেন না। আমরা ছাদের রডের কাজ করলে আমরা সর্বপ্রথম কিন্তু ভিতরে পুকুর গুলাকে আমরা বেঁধে ফেলি। কারণ পুকুর গুলা যদি আপনি বেঁধে ফেলেন তাহলে কিন্তু আপনার ক্যারেং টান টান দেওয়ার সময় আর আলজল হবে না, ক্যারেং কখনো তেরা বেঁকা হবে না।